এই যে আঙ্কেল আমাদের এখানে হেল্প করছে আমাকে বারবিকিউ করতে। হ্যাঁ, দেশি ভক্তদের জানাচ্ছি আমি মোস্তফা মাহমুদের বাসায় এসেছি টরন্টো শহর থেকে 65 কিলোমিটার দূরে। কাকুলিও এসছে আমার সাথে। তো আমি তো যেখানে যাই বারবিকিউ পার্টি করে তারা, আজকে করছে। আর মোস্তফা মাহমুদ একজন গিটার বাদক, দীর্ঘদিন ধরে সে গিটার বাজায়। আমি টরন্টোতে এসে আমি 2জন গিটার বাদককে পেয়েছি। এর মধ্যে আমি আরেক গিটার বাদকের বাসা থেকে একটা গিটারের ভিডিও করে পাঠিয়েছিলাম। আজকেও মোস্তফা মাহমুদের বাসায় সঙ্গীত চর্চা হবে, তার আগে বারবিকিউ পার্টি। তো আমি আমার সব থেকে লোভনীয় যে জিনিসটা সেটা তৈরি হচ্ছে। তো সামনাসামনি তো খাওয়া যাবে না, সবাই লোভ করবে। তো এর মধ্যে আমরা আরো একটা জায়গায় বারবিকিউ পার্টি করেছি, যেটা আমি ভিডিওতে আনতে পারিনি। তো আজকে মোস্তফা মাহমুদের বাসায় আমরা এই অনুষ্ঠানে এসেছি। একটু পরেই গানের আসর বসবে, কাকুলি গান করবে, আমি গিটার বাজাবো। আরো কিছু দর্শক শ্রোতা আসতেছে, 2-1জন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তারা 2-1জন এখানে হাজির। তো দেশের গানও হবে। আর মোস্তফা মাহমুদ তো গিটার বাজাবে, আমি ভিডিও করে আপনাদের দেখাবো। গানও গাবো। হ্যাঁ, গানও গাইবে সে। আমি হারমোনিয়ামও বাজাই। হ্যাঁ, গানও গাইবে। তো আজকে সঙ্গীত আর খাওয়ার সমাবেশ বলবো, সঙ্গীত ও খাওয়া মহোৎসব। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে, বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা। যারা এটা দেখছেন তাদের লোভ হওয়ার কথা, বাট কিছু করার নাই। আমি দেশে আসলে আমরা এইভাবে, আমরা তো বারবিকিউ পার্টি করি ছাদে, মুরগি টুরগি পোড়ায় খাই। তো ওইভাবে আমরা করবো ইনশাল্লাহ আমার বাসায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।